নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি একটা পাটিসাপটা পিঠের রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন। এই পিঠেটি করার জন্য আমি একটা বাটিতে 2 কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা একদম ফ্রেশ নেবেন, তাতে পিঠেটা খুব ভালো হবে এবং পিঠে ভেঙেও যাবে না। আর এখানে এই একই কাপের আমি 1/4 মতন এখানে সুজি নিয়েছি। এবার ওই সুজিটা আমি ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। সেম একই মাপের যতটা সুজি নেবেন সেম একই মাপের আমি এখানে চিনিটাও নিয়েছি। চিনিটা আমি মিক্সিতে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। আর মেজারটা ঠিক রাখার জন্য আমি সামান্য একটু নুন অ্যাড করে এই চালের গুঁড়োর সঙ্গে যে মিশ্রণগুলো ছিল ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। মেশানোটা একটু সময় ধরে করবেন যাতে ওইটা ভালোভাবে ওর মধ্যে মিশে যায়। এবার এর মধ্যে আমি একটু দুধ দিয়েছি, অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটা বানাবেন। একসাথে পুরো দুধ বা একসাথে পুরোটা ঢালবেন না। আর দুধটা আমি এখানে হালকা একটু গরম রয়েছে, খুব গরমও করবেন না আর একদম ঠান্ডাও করবেন না, একদম নর্মাল একটু টেম্পারেচারে হলে দুধটা আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন। দিয়ে এবার এটা আপনারা কন্টিনিউ ভালো করে ফাটিয়ে নেবেন। যত বেশি ভালো করে ফাটানো হবে তত চালের গুঁড়োর সঙ্গে মিশ্রণগুলো ভালোভাবে মিশে যাবে। এবার দেখুন আমি মেজারটা কেমন করেছে আপনাদের দেখালাম। ঠিক এইভাবে করে আপনারা প্রায় 20 মিনিট রেস্টে রেখে দেবেন। এদিকে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি এখানে 1 চামচের মতন ঘি নিয়েছি। ঘিটা হালকা একটু গরম হওয়ার পর আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেল একটু কুড়িয়ে নিয়েছি। এই নারকেলটা আমি এর মধ্যে হালকা একটু ভেজে নেব। নারকেলটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে একটু গুড় অ্যাড করে দেবো। গুড়ের জায়গায় আপনারা চিনিও দিতে পারেন বন্ধুরা, আমি এতে গুড় দিয়েছি। আর এখানে আমি এই 100 গ্রামের মতন খোয়া ক্ষীর নিয়েছি, সেটা একটু ঘষে নিয়েছি। ঘষে ঝুড়ো মতন হওয়ার পর এই খোয়া ক্ষীরটাও আমি নারকেল আর গুড়ের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ পরে দেখবেন যে একদম খোয়া ক্ষীর একদম নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে। তা এই অবস্থায় আমি এইটাকে একটা অন্য প্লেটে ঢেলে নেব। কারণ কি এরপরে এটা একদম সুন্দর একটু শুকিয়ে গেলে হালকা একটু শক্ত মতন হয়ে যাবে। দিয়ে আমি এটা একটু অন্য প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে আমি একটা প্যান মতন নিয়েছি আর এখানে একটা ছোট্ট বাটিতে 1 চামচ তেল আর 2 চামচ জল ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা ব্রাশ দিয়ে প্যানের উপর একটু বুলিয়ে নিয়েছি। এক্ষেত্রে আপনারা একটা কোনো কাপড় দিয়েও বুলিয়ে নিতে পারেন। নেওয়ার পর এই মিশ্রণটা যেটা ছিল ওটাকে একটু হালকা নাড়িয়ে এরকম হাতা দিয়ে বা যে কোনো আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে এরকম মিশ্রণটা দিয়ে একটু হালকা গোল শেপ করে নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পর যখন দেখবেন হালকা 2 মিনিটের মতন রাখবেন, রাখার পর দেখবেন উপরটা হালকা একটু ড্রাই মতন হয়ে আসবে। তখন যে নারকেলের পুরটা আমি বানিয়েছিলাম সেই নারকেলের ছেইটা আমি ওর মধ্যে অল্প একটুখানি পরিমাণ বুঝে দিয়ে দেবো। এটা এর মধ্যে দেওয়ার পর আমি তারপরে এটাকে আস্তে করে একটু সাইড করে উল্টিয়ে নেব। দেখুন কত ইজিভাবে আমার এই পিঠেটা হালকা করে উঠে যাচ্ছে এবং পুরো দেখুন সুন্দরভাবে পিঠেটা সিদ্ধও হয়ে গেছে। এবার এটাকে আমি একটু প্যানের মধ্যে উলট পালট করে নিয়েছি। দেখুন পিঠেটা আমার কতটা সফট হয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং কতটা সুন্দর হয়েছে। পিঠেটা আমার একটু ভাঙেনি। নিয়ে আমি পিঠেটা অন্য একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন সেম একই প্রসেসে আমি আরেকটা পিঠেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই একই প্যানের মধ্যে আমি একটু ব্রাশ বুলিয়ে নিলাম। তেল আর জলের যে ব্রাশ এটা বানিয়েছিলাম, দেওয়ার পর আমি 1 হাতার মতন মিশ্রণ দিলাম। দেওয়ার পর আমি ওর মধ্যে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম একটু ওয়েট করবেন, দেখবেন উপরটা হালকা একটু ড্রাই মতন হয়ে আসবে। তখন ওটা দিয়ে হালকা করে একটু পিঠেটা উল্টিয়ে দিলেই একদম পিঠেটা সুন্দরভাবে হয়ে যাবে। চালের গুঁড়োটা আপনারা যত ফ্রেশ নেবেন বন্ধুরা তত কিন্তু পিঠেটা ভালো হবে। পুরানো চালের গুঁড়ো থাকলে বা অনেক দিন ধরুন ঘরে রয়েছে সেটা হলে কী হবে, পিঠেটা ভেঙে যেতে পারে। এইভাবে আমি আমার এই সবকটা পিঠে বানিয়ে নিলাম। আপনারা যদি আমার এই প্রসেস অনুযায়ী পিঠেগুলো বানান তাহলে পিঠেগুলো খেতেও খুব সুন্দর হবে এবং একটুও ফেটে যাবে না।